তাকে বলা হয় বর্তমান সময়ে ঢালিউডের রাজা। সেই কিং খান অভিনয় গুণে এক মন করেছেন দুই বাংলার দর্শকদের। একাত্তর টেলিভিশনের সেলিব্রিটি শো জয়তুতে অতিথি হয়ে এসেছিলেন শাকিব খান। শাকিব বলেছেন তার অতীত আর বর্তমান নিয়ে বাদ থাকেনি ভবিষ্যৎটাও। এসেছে অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদ ও বুবলির সাথে পর্দা আর পর্দার বাইরের রসায়নটাও। বলেছেন তাকে ঘিরে ঢালিউড রাজনীতি আর এফডিসি তথা সিনেমার দুর্দশা নিয়েও কথা। সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো এক করে সাজানো হয়েছে এবারের প্রতিবেদনে। হিরোইন ছিল না, বুবলি ছাড়া আমার তেমন কোনো হিরোইন ছিলই না। তা এখন যেমন নতুন আরও অনেক হিরোইন আসছে, এখন যেমন আমার ওপারেরও অনেক হিরোইন কাজ করছি আমরা একসাথে। আমি শ্রাবন্তী কাজ করছি, আরও অনেকগুলো সামনের প্রজেক্টে কাজ করছি। আমি শুভশ্রী কাজ করেছি, পায়েল করছি, নুসরাত, সায়ন্তিকা, সবাই করছি। আমাদের এখানেও আমাদের সিনিয়রদের নিয়ে অনেকের সাথে অনেক রকম গুঞ্জন ছিল। একসাথে কাজ করতে গেলে একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব তৈরি হয়। তার মানে সব বন্ধুত্বই আবার একরকম পর্যায়ে টানতে চায় না। রেষারেষি হোক, আমার ফল্ট, তার ফল্ট, কার ফল্ট, এগুলোর মধ্যে যেতে চায় না। বাট একটা সময় তো এমন হবে যে আমার লাইফ তো আর এখানেই থেমে থাকবে না, বা কারো লাইফই থেমে থাকবে না। তো একটা সময় আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার সবার ছবিও মানুষ দেখবে। আমার ছেলের ছবিও যেমন সবাই দেখেছে, এখানে দেখেছে, আপনারা দেখেছেন, এখানেই অনেক নিউজ পেপারে নিউজ হয়েছে। ওখানে শ্যুটে আমি একবার নিয়ে গেলাম, ভাইজানের শ্যুটেই নিয়ে গেলাম। সেখানে যারা ছিল, আনন্দবাজার যারা ছিল, টাইমস অফ ইন্ডিয়া, তারা কিন্তু অনলাইনে চেপেছে। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যা হয় মানুষের ভালোর জন্যই হয়। রঘু উর্ফ সুলতান, আমি টার্গেট মিস করি না। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের। আজকে শাকিব খান ওখানে গিয়ে যখন একটা সিনেমা সুপারহিট হচ্ছে, একটা ঈদের মতো ফেস্টিভ্যালে, একটা বড় উৎসবে, তখন তাদের দেশের শিল্পীরা দেখেন, সিনিয়র শিল্পীরা ছবি দেখতে গিয়ে ছবি দেখে কিন্তু প্রাউড ফিল করছে, টুইট করছে যে ওয়াও খুব ভালো হয়েছে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশ শব্দটা বলছে, কিন্তু ভালো লাগছে। অডিয়েন্স বলছে যে ওয়াও শাকিব খানকে দেখে অনেক ভালো লাগছে। ওয়ার ইজ একটা টুইট বা একটা প্রশংসা কি এখানকার কেউ করেছে? এখানকার কোনো সিনিয়র জুনিয়র কেউ কি করেছে? হ্যাঁ, কিছু মানুষ করে। যেমন আমি এটিএম আঙ্কেলের কথা বলতে চাই, যে লোকটা কিন্তু দেখেন, আপনি যদি একটা দেখেন এটিএম শামসুজ্জামানের কথা আমি বলতে চাই, তার এই বয়সে এসে চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি একটা টিভি চ্যানেলে কিন্তু গিয়ে তিনি নিজের মতো করেই বলেছেন যে আমাকে কে কি বললো আমি তার ধার ধারি না। ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, চোখত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি। একটা মানুষকে ফাঁদে ফেলতে হলে যে কত রকম গর্ত করতে হয় সেটাই আমি আসলে দেখেছি এখানে। আর সেই গর্তে এত বিজ্ঞ লোক পড়েছে, আমি আসলে অবাক হয়ে গেছি যে এরাও পড়তে পারে। আমি ওই রকম ভাবে কখনোই বলি না যে এখানকার মানুষরা কাজ জানে না। আমি সেটা বলেছি যে দেখেন, এখন যুগটা চেঞ্জ হয়েছে, ডিজিটালাইজেশনের যুগ হয়ে গেছে। এখন তো আর অ্যানালগের ভাবনা চিন্তা ভাবলে হবে না। আমি সবসময় বলেছি যে এই মানুষগুলো যে একটা ডিজিটাল সম্পর্কে জানবে, একটা কিছু যে এখান থেকে বুঝবে, সেই জায়গাটা কোথায়? যে ওখানকার একটা ইন্ডাস্ট্রিতে, পার্শ্ববর্তী দেশ এইটুকু মাত্র দূর, সেখানকার একটা ইন্ডাস্ট্রিতে এভরি উইক বা এভরি মান্থ দেখা যায় যে বিভিন্ন অ্যাসোসিয়েশনে আপনার মুম্বাই থেকে বা পুনা থেকে বা মাদ্রাজ থেকে ভালো ভালো টেকনিশিয়ানসরা আসছে, ভালো ভালো ওই লেভেলের আর্টিস্টরা আসছে, ভালো ভালো তারা আসছে টেকনিশিয়ানস, তারা এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। বা বিভিন্ন এই আপনার টেকনিক্যাল সাইডের যারা আছেন, এডিটার ডিপার্টমেন্টে বলেন, ক্যামেরা ডিপার্টমেন্টে বলেন, বা যে কোনো ডিপার্টমেন্টে সব কিছু নিয়ে আসছে, হাতে কলমে বোঝাচ্ছে। ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে, ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে। যে ইন্ডাস্ট্রিতে যত বেশি স্টার থাকে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত বেশি সমৃদ্ধ থাকে। আজকে আপনি যদি বলিউডের দিকে তাকান, সেখানে কিন্তু স্টার ভরপুর ইন্ডাস্ট্রি। সেখানে 3 খানের একটা কম্পিটিশন আছে, 3 খান আছে পুরো বলিউডে। তারা বলে যে 3 খান আছে।
সিনিয়রদের মধ্যে অমিতাভ বচ্চন আছে। আমার কাছে তখন মনে হয়েছে যে ফাইন, একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। একটা মান্না সাহেবের এই যে আজকে নেই, একটা কিন্তু বিরাট গ্যাপ রয়ে গেছে। যদি থাকতেন তাহলে কিন্তু অন্যরকম সিনেমা হতো। এই আপনার টিম গৌতম বাবু, এরা ধরবে সন্ত্রাসবাদী। একজন গল্প বলবে, 10 জন শুনবে, 100 জন ভয় পাবে, 100 থেকে 1000, 1000 থেকে লাখ। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে 12টা বছর কেটেছে আমার। জেভিয়ার্স 2008 ব্যাচ। আমার কাছে মনে হয় ভালো ছবি মন্দ ছবি, সেটার বাজেট যত ছোটই হোক, যেটার বাজেট যত বড়ই হোক। আমি একটি সিনেমা করেছিলাম, আমাদের খুব মানে বিখ্যাত একজন ডিরেক্টর, আমার কাছে বিখ্যাত, খুব ভালো একজন রাইটারও তিনি, জাকির হোসেন রাজু। তার একটি সিনেমা করেছিলাম, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। সেই সিনেমাটির কিন্তু খুব অল্প দিনে করেছিলাম কাজটা, খুবই অল্প দিনে, বাজেটও তেমন ছিল না, বাট স্টোরি খুব ভালো ছিল, ওনার সংলাপ খুব ভালো ছিল। এমনিতেই রাজু ভাই অনেক ভালো সংলাপ লেখেন, তো তার সংলাপ খুব ভালো ছিল, সংলাপে ভাবিয়েছে। একটা সংলাপ শুনে মনে হচ্ছে আরে দারুণ কথা তো, যার ইংলিশ কোটেশন ছিল এরকম, দ্য সং অফ হিউম্যানিটি, মানবতার গান। তো আমরা তো করেছি, বাট এমন স্টোরি আসলে অনেক সময় আসে না যে স্টোরিটা করলে আমার মনে হয় যে আমাকে ভাবাবে। দেব তোকে দেব ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। দেব তোকে দেব ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। আমার আশেপাশের লোকগুলোকেও আমার কিরকম যেন অচেনা লাগছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি চাইছেন বলুন তো? শুটার সাইড অর্ডার আছে। আমি যেমন আবারও কাজ করতে চাই, আমি আমার ওস্তাদদের সাথে কাজ করতে চাই, আমি যেমন সোহান ভাইয়ের সাথে কাজ করতে চাই। আবার আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, খুব পছন্দের, খুব তার গান, তার সব কিছু। আমি মানিক ভাইয়ের সাথে কাজ করতে চাই। আমজাদ আঙ্কেলের একটা গল্প লেখার জন্য একজনকে আমি অলরেডি বলেছিলাম, যে আমজাদ হোসেন, কি সংলাপ, মাই গড। আমি যেমন এটিএম আঙ্কেলের সাথে কাজ করতে চাই। এটিএম আঙ্কেল তো আমার ভীষণ মানে সবসময় অল টাইম ফেভারিট অ্যাক্টর। রাজু ভাইয়ের সাথে কাজ করতে চাই। এখানে অনেক ভালো গুণী পরিচালকরা আছেন, তার সবার সাথেই ভালো কাজ করতে চাই। বাট আমি চাই যে কেউ ছবিগুলো দেখে এই কথাটা না বলুক যে এই ছবিটা টেকনিক্যালি পিছিয়ে আছে। সেই টেকনিক্যাল গ্যাপগুলো পূরণ করে তারা যদি সিনেমাটা হয়, সেই সিনেমাগুলো হয়, তাহলে কিন্তু সেই সিনেমাগুলো তখন কিন্তু আমরা কিন্তু দেখেন, পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রি সবসময় আমাদের চাইতে অনেক ছোট ইন্ডাস্ট্রি ছিল, আমাদের মার্কেট কিন্তু অনেক বড়। বাট এখন তারা হচ্ছে দেখেন, তারা তাদের ওই ছোট্ট মার্কেট দিয়ে কিন্তু তারা তাদের ইন্ডাস্ট্রি বড় করে ফেলেছে। টেকনিক্যাল সাইডে তাদের ছবি মানেই এখন, বাণিজ্যিক ছবি মানেই তারা হচ্ছে ইউরোপ, লন্ডন, আমেরিকা এইসব চিন্তা করতে পারছে। ওয়ারিজ আমরা আমাদের বাণিজ্যিক ছবিতে কিন্তু সেই চিন্তা করতে পারছিই না। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে,